গভীর রাত, চারদিকে নিঝুম অন্ধকার। যখন পুরো শহর গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন শহরের এক কোণে জরাজীর্ণ এক কুঁড়েঘরে এক বৃদ্ধ ফকির অঝরে কাঁদছেন। তার কান্নায় কোনো পার্থিব চাওয়া নেই, নেই কোনো অভিযোগ। তিনি কার সাথে কথা বলছেন? কেনই বা তার এই নিঃসঙ্গ রাতের বিলাপ? মানুষ যাকে রাস্তার ভিখারি মনে করে অবহেলা করত, খোদ আরশের মালিক কি তাকেই নিজের বন্ধু হিসেবে বেছে নিয়েছেন? আজ আমি আপনাদের শোনাব এমন এক ফকিরের গল্প, যার রাতের আধারের ইবাদত আসমানের দরজায় কড়া নেড়েছিল। এই কাহিনী আপনার চোখের জল ধরে রাখতে দেবে না এবং আপনার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসার এক নতুন জোয়ার সৃষ্টি করবে। শহরের কোলাহল থেকে দূরে এক অন্ধকার গলির শেষে ছোট একটি ঝুপড়ি ঘর। সেখানে থাকতেন আব্দুল্লাহ। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, পরনে তালিমারা জীর্ণ পোশাক। দিনের বেলা তাকে শহরের মোড়ে মোড়ে দেখা যেত। কেউ তাকে দু এক টাকা দিলে নিতেন, কেউ তাড়িয়ে দিলে নিঃশব্দে মুচকি হেসে চলে যেতেন। শহরের মানুষ তাকে কেবল একজন ফকির নামেই চিনত, কিন্তু তারা জানত না এই জীর্ণ পোশাকের নিচে লুকিয়ে আছে এক মহামূল্যবান হীরা। এই মানুষটি যখন রাতে একাকী হন, তখন তার আসল রূপ প্রকাশ পায়। আব্দুল্লার জীবনে কেউ নেই, স্ত্রী সন্তান মারা গেছে বহু বছর আগে। দুনিয়াবি কোনো মোহ তাকে আর টানে না। তার কাছে দারিদ্র্য কোনো অভিশাপ নয়, বরং এক পরম পাওয়া, কারণ তিনি বিশ্বাস করতেন যার কেউ নেই তার আল্লাহ আছেন। প্রতিদিন যখন এশার নামাজ শেষ করে মানুষ নিজের উষ্ণ বিছানায় আরাম করতে যায়, আব্দুল্লাহ তখন তৈরি হন তার প্রিয়তম বন্ধুর সাথে সাক্ষাতের জন্য। শীতের কনকনে ঠান্ডা হোক বা বর্ষার ঝুম বৃষ্টি, আব্দুল্লার তাহাজ্জুদ কখনো মিস হয় না। ওই যে মাটির কলসি থেকে ঠান্ডা পানি দিয়ে তিনি যখন অজু করেন, তখন তার মনে হয় প্রতিটি পানির ফোঁটা তার গুনাহ ধুয়ে দিচ্ছে। তার কুঁড়ে ঘরের সেই এক কোণে বিছানো পুরনো চটটিই যেন তার জন্য জান্নাতের এক টুকরো অংশ। এক রাতে আব্দুল্লাহ যখন সেজদায় মাথা নত করলেন, তার দুই চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরতে লাগল। তিনি বিড়বিড় করে বলছিলেন, হে দয়াময়, সবাই তো ঘুমে বিভোর, কিন্তু আমি জানি তুমি ঘুমাও না। আমার মতো এই নগণ্য ভিখারির কথা শোনার কি কেউ আছে তুমি ছাড়া? আমি নিঃসঙ্গ, কিন্তু তোমার জিকিরে আমার অন্তর পূর্ণ। লোকে আমাকে ফকির বলে, কিন্তু আমি তো তোমার শাহী দরবারের একজন গোলাম। এর চেয়ে বড় সম্মান আমার আর কি হতে পারে? সেই রাতে আব্দুল্লার মনে এক অদ্ভুত অনুভূতি হলো। তার মনে হলো চারপাশের দেওয়ালগুলো যেন তার সাথে তসবি পাঠ করছে। বাতাসের শোঁ শোঁ শব্দে যেন আল্লাহর নামের ধ্বনি শোনা যাচ্ছে। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত এই মানুষটি ক্ষুধার জ্বালা ভুলে গেলেন তার নিঃসঙ্গতার বেদনা, কারণ তিনি আজ এমন এক প্রশান্তি অনুভব করছেন যা দুনিয়ার কোনো ধনকুবের কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। গল্পের এই পর্যায়ে আমরা দেখতে পাই, আল্লাহর বন্ধু হওয়ার জন্য অঢেল সম্পদের প্রয়োজন হয় না, বরং প্রয়োজন হয় একটি পরিষ্কার এবং বিগলিত অন্তরের। কিন্তু এরপর কি হলো? সেই অন্ধকার রাতে কি কোনো অলৌকিক ঘটনা ঘটেছিল? রাত যত গভীর হতে থাকে, আব্দুল্লার ইবাদতের তীব্রতা তত বাড়তে থাকে। ওই ভাঙা কুঁড়ে ঘরে কোনো বাতি নেই, কিন্তু এক অদ্ভুত নূরে যেন পুরো ঘরটা আলোকিত হয়ে আছে। আব্দুল্লার তাহাজ্জুদের জায়নামাজটি চোখের পানিতে ভিজে একাকার। তিনি যখন তিলাওয়াত করেন, তার কণ্ঠস্বরে এমন এক মায়া থাকে যে মনে হয় যেন আসমানের ফেরেশতারাও কান পেতে তার তিলাওয়াত শুনছে। ঠিক সেই রাতে শহরের এক নামকরা ব্যবসায়ী, যার অগাধ ধনসম্পদ কিন্তু মনে এক তিল পরিমাণ শান্তি নেই, তিনি পথ হারিয়ে সেই গলির সামনে এসে দাঁড়ালেন। ব্যবসায়ীর নাম ছিল উসমান। উসমান সাহেব মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন যে তার দামি গাড়ি আর প্রাসাদের বিলাসিতা তাকে শান্তি দিতে পারছিল না। তিনি গাড়ি থেকে নেমে নির্জন রাস্তায় হাঁটছিলেন। হঠাৎ তার কানে ভেসে এলো এক অদ্ভুত করুণ সুর। মনে হচ্ছে কেউ যেন খুব আর্তনাদ করে তার প্রিয়তম কাউকে ডাকছে। উসমান সাহেব শব্দের উৎস খুঁজতে খুঁজতে সেই জীর্ণ কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালেন। ভাঙা বেড়ার ফাঁক দিয়ে তিনি দেখলেন এক বৃদ্ধ মানুষ সেজদায় পড়ে আছেন এবং শিশুর মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। আব্দুল্লার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না,
ছিল কেবল সমর্পণ। তিনি বলছিলেন, হে আল্লাহ, মানুষ তো আমার এই ছেঁড়া কাপড় দেখে দূর দূর করে তাড়িয়ে দেয়, কিন্তু তুমি তো আমাকে তোমার দরবার থেকে তাড়িয়ে দাওনি। আমি আজ সারাদিন কিছুই খাইনি, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। তুমি যে আমাকে তোমার সামনে দাঁড়ানোর তৌফিক দিয়েছ, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ নেয়ামত। উসমান সাহেব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি ভাবলেন, এই লোকটির ঘরে খাওয়ার কিছু নেই, পরনে ভালো কাপড় নেই, অথচ সে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ভাবছে কেবল আল্লাহর প্রেমে। আর আমার কাছে সব থেকেও আমি কতটা রিক্ত, কতটা নিঃস্ব। হঠাৎ আব্দুল্লাহ সেজদা থেকে মাথা তুললেন, যেন তিনি অনুভব করতে পারলেন বাইরে কেউ দাঁড়িয়ে আছে। তিনি ধীর লয়ে দরজার কাছে গিয়ে বললেন, কে বাইরে? ভেতরে আসুন। আমার ঘরে দেওয়ার মতো কিছু নেই, তবে মহান আল্লাহর রহমত সবার জন্য উন্মুক্ত। উসমান সাহেব ভেতরে প্রবেশ করলেন। কুঁড়েঘরের দারিদ্র্য দেখে তার বুকটা হাহাকার করে উঠল। তিনি জিজ্ঞেস করলেন, বাবা, আপনি কে? কেন এই অন্ধকারে একা একা কাঁদছেন? আপনার কি কোনো অভাব আছে? আমি আপনাকে অনেক টাকা দিতে পারি। আব্দুল্লাহ মুচকি হাসলেন। সেই হাসিতে এক অদ্ভুত নূর ছিল। তিনি বললেন, বাবা, যার কাছে দুনিয়ার মালিক বন্ধু হিসেবে আছেন, তার আবার কিসের অভাব? আমি তো একা নই। আপনি যখন ঘুমান তখন আমি আমার মালিকের সাথে কথা বলি। আপনার টাকা দিয়ে আমি কি করব? টাকা কি আমাকে আমার রবের সেই ভালোবাসা দিতে পারবে যা আমি এই অন্ধকারে একাকী সেজদায় পাই? উসমান সাহেব বৃদ্ধের পা জড়িয়ে ধরলেন। তার মনে হল তিনি এতদিন যা খুঁজছিলেন তাই ফকিরের পায়ের কাছেই আছে। এই যে নিঃসঙ্গতা, এই যে দুনিয়ার বিরাগ, এটাই তো আল্লাহর বন্ধুত্বের প্রথম সোপান। কিন্তু আব্দুল্লাহ তাকে এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন। উসমান সাহেব অবাক চোখে আব্দুল্লাহর দিকে তাকিয়ে রইলেন। তার মনে এক প্রবল কৌতূহল জাগল। কেই মানুষ? কেন তিনি এই জীর্ণ কুঁড়ে ঘরে থেকেও রাজার মতো তৃপ্ত? তিনি বিনীতভাবে জিজ্ঞেস করলেন, বাবা, আপনার এই অবস্থায় আসার পেছনে কি কোনো গল্প আছে? কেন আপনি সমাজ থেকে দূরে এই নিঃসঙ্গ জীবন বেছে নিলেন? আব্দুল্লাহ দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখের কোণে আবার অশ্রু চিকচিক করে উঠল। তিনি বলতে শুরু করলেন, বাবা, আমি সব সময় ফকির ছিলাম না। এক সময় আমারও ঘর ছিল, সংসার ছিল। আমার একটি ফুটফুটে ছোট মেয়ে ছিল, যাকে আমি জানের চেয়েও বেশি ভালোবাসতাম। কিন্তু এক ভয়াবহ বন্যায় আমার ঘরবাড়ি, স্ত্রী, সন্তান সব চোখের সামনে ভেসে গেল। আমি একা বেঁচে রইলাম এক বুক হাহাকার নিয়ে। তিনি থামলেন। গলার স্বর কিছুটা ভারী হয়ে এলো। প্রথমে আমি আল্লাহর উপর খুব অভিমান করেছিলাম। ভাবতাম, কেন আমার সাথেই এমন হলো? আমি তো কারো ক্ষতি করিনি। সেই অভিমানে আমি পাগল প্রায় হয়ে ঘুরেছি বছরের পর বছর। মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি একটু শান্তির আশায়, কিন্তু কেউ আমাকে শান্তি দিতে পারেনি। সবাই আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, পাগল বলে তাড়িয়ে দিয়েছে। উসমান সাহেব মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন। আব্দুল্লাহ আবার বলতে শুরু করলেন, একদিন ক্ষুধার জ্বালায় আমি এক মসজিদের বারান্দায় পড়েছিলাম। তখন রাত ছিল গভীর। হঠাৎ আমার মনে হলো, আমি মানুষের কাছে কেন হাত পাচ্ছি? মানুষ তো নিজেই অভাবী। যে রব আমাকে সৃষ্টি করেছেন, তিনি কি আমাকে দেখছেন না? আমি সেদিন রাতেই প্রথম তাহাজ্জুদের জন্য দাঁড়ালাম। যখন সেজদায় মাথা রাখলাম, মনে হলো আমার সব কষ্ট এক নিমেষে ধুয়ে মুছে গেল। আল্লাহ যেন আমার অন্তরে ফিসফিস করে বললেন, বান্দা, তোর যখন কেউ নেই, তখন আমি তোর জন্য যথেষ্ট। সেদিন থেকেই আমি বুঝেছি, এই নিঃসঙ্গতা আসলে অভিশাপ নয়, এটা আমার রবের এক বিশেষ উপহার। আব্দুল্লাহর কথাগুলো উসমান সাহেবের হৃদয়ে তীরের মতো বিঁধছিল। তিনি বুঝতে পারলেন, আমরা যাদেরকে সমাজের নিচু স্তরের মানুষ ভাবি, আল্লাহর কাছে হয়তো তাদের মর্যাদা আসমানের সমান। বৃদ্ধ আব্দুল্লাহ বলতে লাগলেন, বাবা, দারিদ্র মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় যদি সে সবর করতে জানে। আমার এই ভাঙা ঘরে ছাদ দিয়ে পানি পড়ে, মেঝেতে চট বিছানো, কিন্তু আমি যখন আল্লাহর জিকির করি তখন মনে হয় আমি আরশের নিচে বসে আছি। এই যে অন্ধকার রাত, এটাকে আমি এখন আর ভয় পাই না,
কারণ রাতের এই নীরবতাতেই আমার মালিকের সাথে আমার গোপন কথা হয়। হঠাৎ আব্দুল্লাহর শরীরটা একটু কেঁপে উঠল। তিনি কাশতে লাগলেন। বার্ধক্য আর অসুস্থতা তাকে জেঁকড়ে ধরেছে। উসমান সাহেব ব্যস্ত হয়ে পড়লেন তাকে সাহায্য করার জন্য, কিন্তু আব্দুল্লাহ ইশারায় তাকে থামিয়ে দিলেন। তিনি বললেন, সময় ঘনিয়ে আসছে বাবা, আমার বন্ধুর সাথে সাক্ষাতের সময় হয়ে গেছে। উসমান সাহেব বুঝতে পারলেন না আব্দুল্লাহ কি বলতে চাইছেন। তিনি কি তার মৃত্যুর কথা বলছেন, নাকি আরও গভীর কোনো আধ্যাত্মিক মিলনের কথা? উসমান সাহেব এক অদ্ভুত শিহরণ অনুভব করলেন। আব্দুল্লাহর চেহারায় কোনো ভীতি নেই, বরং এক স্বর্গীয় আভা ফুটে উঠেছে। তিনি ধীর পায়ে আবার জায়নামাজে গিয়ে বসলেন। তার শরীর দুর্বল, কিন্তু কণ্ঠস্বর এক অলৌকিক শক্তিতে পূর্ণ। তিনি আকাশের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বললেন, হে আমার প্রতিপালক, তুমি তো বলেছিলে যে তোমার দিকে 1 হাত এগিয়ে আসে, তুমি তার দিকে 10 হাত এগিয়ে যাও। আজ এই নিঃস্ব বান্দা কি তোমার কাছে আসার অনুমতি পেতে পারে? বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। কুঁড়ে ঘরের ছিদ্র দিয়ে বৃষ্টির পানি আব্দুল্লাহর গায়ে পড়ছে, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি উসমান সাহেবের দিকে তাকিয়ে শেষবারের মতো বললেন, বাবা উসমান, দুনিয়াটা একটা ধোঁকা মাত্র। আমরা সম্পদের পেছনে ছুটি, কিন্তু আসল সম্পদ তো হলো আল্লাহর সন্তুষ্টি। আজ থেকে নিজের রাতের কিছু অংশ আল্লাহর জন্য তুলে রেখো। দেখবে দুনিয়ার কোনো অভাব তোমাকে আর স্পর্শ করবে না। এই কথাগুলো বলেই আব্দুল্লাহ সেজদায় চলে গেলেন। দীর্ঘ সময় পার হয়ে গেল, কিন্তু আব্দুল্লাহ আর মাথা তুললেন না। ওসমান সাহেব ভয়ে ভয়ে ডাকলেন, বাবা, ও বাবা। কোনো সাড়া নেই। তিনি কাছে গিয়ে দেখলেন আব্দুল্লাহর দেহ নিথর হয়ে পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, পুরো ঘরে তখন এক অপূর্ব মেশো কাম্বরের সুগন্ধ ছড়িয়ে পড়েছে। এক জরাজীর্ণ ফকিরের ঘর থেকে এমন সুবাস আসা কি সম্ভব? উসমান সাহেব বুঝতে পারলেন, আল্লাহর এক প্রিয় বন্ধু আজ তার মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। যে মানুষটাকে দুনিয়ার কেউ চিনত না, আজ আসমানের ফেরেশতারা হয়তো তাকে স্বাগত জানাতে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। পরদিন সকালে যখন আব্দুল্লাহর জানাজা হলো, তখন এক অভাবনীয় দৃশ্য দেখা গেল। যে শহরে আব্দুল্লাহকে কেউ চিনত না, সেখানে কোত্থেকে হাজার হাজার মানুষ এসে জড়ো হলো। বড় বড় আলেম থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার মুখে একই কথা, গত রাতে আমরা স্বপ্নে দেখেছি এই শহরের এক অলি আল্লাহ আজ বিদায় নিয়েছেন। উসমান সাহেব নিজের চোখে দেখলেন কিভাবে এক অবহেলিত ফকির তার ইবাদত আর নিঃসঙ্গতার মাধ্যমে আল্লাহর হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়িয়ে উসমান সাহেব শপথ নিলেন, তিনিও এখন থেকে তার জীবন আল্লাহর পথে উৎসর্গ করবেন। প্রিয় দর্শক, আব্দুল্লাহর এই জীবন আমাদের শেখায় যে আল্লাহর বন্ধু হওয়ার জন্য রাজপ্রাসাদ বা অঢেল সম্পদের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু এক চিমটি ইখলাস আর রাতের অন্ধকারে দুফোঁটা চোখের জল। আপনি যদি মনে করেন আপনি একা, তবে মনে রাখবেন, পুরো পৃথিবী আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও আল্লাহ আপনাকে ডাকছেন। তিনি আপনার জন্য অপেক্ষা করছেন সেই নিস্তব্ধ তাহাজ্জুদের মোনাজাতে। ভিডিওটি যদি আপনার হৃদয়ে বিন্দুমাত্র দোলা দিয়ে থাকে, তবে দয়া করে এই দ্বীনি বার্তাটি অন্যের সাথে শেয়ার করুন। আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। আমিন।